নমস্কার হাবি দর্শকরে মোর নাম হানশেলি সিনহা। আজি আমি বারো আর এক নয়া এপিসোড আহানলো আইলাম। আমিও করে পারতাম আইরে সিরিজ হানোর এহান আমার সেকেন্ড এপিসোড হান। আর তা আজিকার আমার অতিথি গইল তাই আবরা সিনহা ফ্রম কৈলাসহর ত্রিপুরা। মি এপিসোড হান আরম্ভ হওয়ার আগে আবরার খানিকপারা ইন্ট্রোডাকশন হান দিন। Abra is originally from Koilashahar, Unokoti, Tripura. He is the son of late Abani Kanto Sinha, retired teacher Wasilta, and Bashanti Sinha, they retired government service koriri. Tar higher education han korehe data BCA from SRM University, Chennai, আর the MBA in HR and marketing from IIPM, Chennai. তার পয়লা ক্যাম্পাস প্লেসমেন্ট হান ওইটাই ডোশে ব্যাংক যে পিতা 6 বছর পেয়া চাকরি করেছিল into banking and finance sector. He has also worked in the FMCG product distribution in 2017 for the giant Cadbury. পরে তা 2019 Hero Motor Corporation লগে অ্যাসোসিয়েট হইয়া as an authorized service dealer নিজর কোম্পানি গো সিনহা মোটরস মাতিয়া আরম্ভ করলো। এবাকা সিনহা মোটরস তা 5 বছর হইল with more than 2000 active customers. পরে তা আরেক বিজনেস হান আরম্ভ করলো in 2022 যাহান হইল তাই LPG ডিলারশিপ named Bashanti Gas Corner যাহান তার Imarnange, which is into domestic and commercial LPG. Ante mi abrare welcome koranir age tar hukam আমি তার জাহান হিরো সিনহা মোটরস আর তার গ্যাস সিলিন্ডার গর খানিপাড়া মি দোহানি মোনাউরি তুমি স্ক্রিন হান দেখলে মোরে বাগিও এহানুল তাই তার টিম হান এহান তার কাস্টমার যেটা তার সিনহা মোটরস তলসি উতার ফটো এহান তার গ্যাস সিলিন্ডার গর বিজনেস হানোর ফটো Ante ami abra rebaka screen anat welcome korori. Welcome abra. I'm Shalidi. আজকে জ্ঞান পডকাস্টে আনাত বিশেষ করে সন্তোষ দারে অনেক মানে থ্যাঙ্কফুলি টু হিম সন্তোষ দার ইনভাইটেশন আমি আজ অ্যাটেন্ড করে পারলু প্লাস এর উদ্যোগে হানরে আমি অনেক হবা পেলু আগামী দিনে আরো অনেক হবা মেসেজ আমার সোসাইটির বিশেষ করে আমার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি এর কমিউনিটির অনেক হেল্পফুল হইতে আর আমি আশা করতো in future also it will be continue like this কারণ তো অনেক হাব্বির কা এখন বেনিফিট হইছে নিশ্চয় ডেফিনেটলি and abra আমি পয়লা হারপানি মহিয়ার তোর স্টোরি হান that how you got started into automotive business and what inspired you to become a dealer entrepreneur and kita challenges ti face korle automotive sector e ar ta kisa dauta mane ti solve korle ar ki ohan ami poila harpani moni ar torang to actually more family background like normally jahan thar government service more parents asila hante কোনো family business background te neosil তো লাইক কমন জাহান থিঙ্কিং তার
গভর্নমেন্ট সার্ভিস করানি লাগতোই মানে স্টাডিজ এর পরে এই সিস্টেমে নিয়ম আছিল তো প্ল্যান অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ওর সাথে ফ্যামিলির তো সাথে আছিল আমি হায়ার স্টাডিজ করলো তো আই এম ভেরি গ্রেটফুল টু মাই প্যারেন্টস তো তাঙ্গে মোর হায়ার স্টাডিজ এর কোনো রকম মানে দে ডিড দেয়ার ম্যাক্সিমাম তো ইনিশিয়ালি মি থ্রু ক্যাম্পাস প্লেসমেন্ট জব পেলো MBA ফাইনাল ইয়ার জব পাবে হলো ব্যাংকিং সেক্টরে তো প্ল্যানিং ও বাকা বাট বিজনেসের ইচ্ছা হয় অ্যাকচুয়ালি মোরটা স্কুল লাইফে তো আছে আচ্ছা কারণ সামহাও আমি মানে বিভিন্ন ওকে টিভি চইলো বিভিন্ন থ্রু টিভিতে বিভিন্ন বিজনেসম্যানরা দেখলো বা যে সাথে দেখে মানে ইন্সপিরেশন ও সাথে আস্তে আস্তে বিল্ড না স্টার্ট হল যখন আমি স্কুল লাইফে আসল তো মনে হয় তোর সাথে মানে ঠিক না আসিল যে ঠিক আছে আমি পরে মোরটা বিজনেসে আনি লাগতো হিসাবে আইতে আনতে ও বাকা কোনো প্ল্যান আছিল তো মোরটা MBA করানোর প্ল্যান ও বাকা তো আছে তো সায়েন্সে মানে 12 স্ট্যান্ডার্ড করানোর পরে কম্পিউটার তারপরে MBA করলো তারপরে কর্পোরেট আইলো তো অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফও আর মোর অনেক প্র্যাকটিক্যাল নলেজ দিল আচ্ছা যেহান মানে প্রাইসলেস and the Cadbury de ki dangor company agologe কাম করিয়া কিসাদে লাগি ওখানে তো মোর ফার্স্ট বিজনেস সাম মানে ব্যাংকিং ফিনান্স সেক্টরে আমি ব্যাংকে যেমন আমি ICICI ব্যাংক অ্যাক্সিস ব্যাংক দিদির খালি মানে স্মল চেঞ্জ ইন্ট্রোডাকশনে যান মাতিছিল মানে ডয়চে ব্যাংক ওয়াজ মাই ফার্স্ট জব ওকে ওকে নি 1 বছর আছিল আচ্ছা আচ্ছা এরপরে ICICI ব্যাংক তারপর অ্যাক্সিস ব্যাংক এটা হাবি মিললে অলমোস্ট अराउंड 5 to 6 ইয়ার্স এর মোর এক্সপেরিয়েন্স ব্যাংকিং লাইনে তো তারপরে আমি কলকাতা আইলো এরপরে ত্রিপুরাতে মুভ করলো আস্তে আস্তে ঘরের দিকে মানে যদি আয়া কিতা মানে জবের প্ল্যান আছে জবে আমি সুইচ করে আগতে আইতে বাট সামহাও ওর সাথে প্ল্যানিং প্রপারলি নাই মানে এখন কোনো প্রি প্ল্যান ভাবে আমি বিজনেসে না হইলো অ্যাকচুয়ালি প্ল্যান আছিল যে আমি 10 to 15 ইয়ার্স মে জব করতো তারপরে মেবি ইন ফিউচার বিজনেসের স্টেপ নিতে হোগা মানে স্টেবিলিটি আইয়া তো অ্যাকচুয়ালি মোর ফাদারের ডেথ ইল 2016 ওকে 2016 এ ওকে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলো যে না বাকা জব টবে মোরটা নাইতে মোরটা আলটিমেটলি ঘরে আহানি লাগতোই মোর মারে চাঙা লাগতোই তো ওকে আমি আস্তে আস্তে বিজনেসের মোর ইচ্ছা হন আস্তে আস্তে আমি মনে করলো যে বাকা মোরটা টাইম আহিল মোর প্ল্যান ওয়ান ডে এক্সিকিউট করানো এক্সপিরিয়েন্স তে কোনো এক্সপিরিয়েন্স নেই আছিল ওই টাইমে বিজনেস লাইনে কর্পোরেট এক্সপিরিয়েন্স আছিল কিন্তু ওখানে ডিফারেন্ট ফিল্ড হয় and the automotive sector uhante tor kisade jemon ti uhan choose ওখান মানে এর পরে অনেক পরে আহিল আগে মোরটা ফার্স্ট চ্যালেঞ্জ আছিল যে বিজনেস করানি হলে আমি এক্সপিরিয়েন্স গেইন করানি লাগতো তো এক্সপিরিয়েন্স লইতে গেলে আই হ্যাভ টু স্টার্ট সামথিং আর মোরটা অ্যাকচুয়ালি মোর জবের এক্সপিরিয়েন্স আছিল কাস্টমার ইন্টারাকশন কমিউনিকেশন ওটার মানে আমি মোটামুটি হবা প্র্যাকটিক্যাল নলেজ পাবে ওই টাইমে তো এখন অ্যাকচুয়ালি মোর অনেক হেল্প করলো ইনিশিয়াল যখন আমি মোটিভেশন পেলো যে আমি কাস্টমারের লগে অলরেডি আমি ইন্টারাকশন করেছি আমি হার পাইছি তো আমি আই ক্যান ডু ইট তারপরে ফার্স্ট ক্যাডবেরির ডিস্ট্রিবিউটরশিপ মিল হইলো আমার টাউনে আনাতে তো ওখান করিয়া আমি যত হুরকান ডাঙর দোকান আছিল আমার টাউনে রিটেল আছে স্টোর ওটারে আমি সাপ্লাই করবো মানে কোম্পানি মনে সাপ্লাই করলে আমি দাঙিরে ফার্দার সাপ্লাই করলো ওকে তো এখন মোটামুটি 1.5 বছর আমি করলো এহালা মোর বিজনেসের ইনিশিয়াল এক্সপিরিয়েন্স ওয়ান পাবেন and the ohan korani rupe jemon kuno problem overcome kisa problem te ahe thaibo nai habbi etate korte mane জিনিস না এটা বিজনেস প্রবলেম অ্যাকচুয়ালি
actually business itself a big challenge. Yeah. তো ওখান মানে হাবি আমি যেমন ইনিশিয়ালি ওখান সাহস ওখান করানো ওখান ডাঙর ব্যাপার হয় কইলাটা স্বাভাবিক সবারই মনে ভয় আন থাকবে বাস আমার যে প্যারেন্টস আমি বিজনেস অবভিয়াসলি এনকারেজ মানে করতাই ওখান মানে নাকি বরাবর তো মোরও সাথে কোনো এনকারেজমেন্ট নাও পেইলে মেয়েও সাথে শুনলো যে মানে বিজনেস কি সাথে করতে ইতা আমার বংশে আগ্রহ নাও করেছি কি সাথে সাস্টেন করতে ইতা মাটি ডাঙর প্লেয়ার আছি তো এই যে হাল মোর থিঙ্কিং আছিল যে আমি জব করলো গভর্নমেন্ট সার্ভিসে আমি কইলা গভর্নমেন্ট সার্ভিসে 1 ইয়ার ট্রাই করলো মানে চেন্নাই থাইতেই 1 ইয়ার আমি ট্রাই করলো কম্পিটিটিভ এক্সাম 2-3 আমি দিলো কিন্তু এইলো মানে আমি রিয়েলাইজ করলো যে এর ফিল্ড আমি মরতাম না কারণ যদি আমি এফোর্ট দেওয়া লাগতো প্লাস এফোর্টের পরেও মানে অনেক পেশেন্স বা ওখান তো অনেক টাফ কম্পিটিশন তুমি বছর আন ট্রাই করলো আমি ওকে রিয়েলাইজ করলো যে গভর্নমেন্ট জব ওরাং নাইতে ওতে মোরটা আলটিমেটলি বিজনেসের ওগতি মোর আগে পরে জানা লাগতো তো আমি বেশি টাইম নাও লাগলো আমি উইদিন 1 ইয়ার আমি রিয়েলাইজ করে ফেললো এরপরে আমি আর ওগতি নাও চিন্তা করলো তো ওই ক্যাডবেরি ইনিশিয়ালি ওকে চ্যালেঞ্জেস আহিল যেমন কাস্টমারের লগে ইন্টারাকশন করানি মানে মি মিডল পয়েন্টও আন থাইলো কোম্পানি আর এন্ড কাস্টমারের মিডিলে মোরাং মাল আহিলে টাইমলি আহিলে দোকানে তা পেইলা হাবি এরপরে এন্ড কাস্টমার গেল তো ওকে অবভিয়াসলি সবসময় চ্যালেঞ্জ থাইল এরপরে আমার যেটা মানে অ্যাসোসিয়েট আসিলাম মোর লগে দোকান বিভিন্ন শপ হুরকাং ডাঙর তাদের লগে ডে টু ডে কমিউনিকেশন ম্যানেজ করানো ওখান ইটসেলফ ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ এর মধ্যে তো আর এক ডাঙর চ্যালেঞ্জ ওর টাইমে আই ক্যান রিমেম্বার ফ্লাড আছিল ত্রিপুরাতে ওর টাইমও আমার আই থিঙ্ক 2017 or 18 I think 2018 ডাঙর ফ্লাড আছিল ত্রিপুরাতে ইনফ্যাক্ট কৈলাসর অনেক এফেক্টেড আছিল ওপরে যেমন অনেক দোকানে ইনা আগের দিন অনেক মাল সাপ্লাই দিল পরের 1-2 দিনে মানে ফ্লাড আইয়া হাবি দোকানের জিনিস ওসাদে অনেক প্রবলেম আছে তো ওপরে তো মোরটা খানি 1-1.5 মাস চ্যালেঞ্জ আছিল ওপরে আমি কোম্পানির রিকোয়েস্ট করলো যে তুমি 1-2 মাস মানে ফ্রেশ বিলিং করানি বন্ধ করে কারণ এক্সিস্টিং স্টক অনেকটা লস আছে ওটা তুমি আগে রিকভারি করে বা খানি কম্পেনসেশন দেই তারপরে মানে 2 মাস আমি রিকোয়েস্ট করেছিল তাই ইয়া করেছিল তো ওখানে আমি চ্যালেঞ্জ আছে তো সামহাও ঠিক আছে আমি ম্যানেজ করে পারলো আদের সাথে যেমন এবার মার্কেট গো বহুত ইভলভ or নাই I mean the market is changing rapidly and the তি মানে তোর কিসাদে তোর বিজনেস স্ট্র্যাটেজিস ওয়ান যেমন as a in current market ti kisade jemon changing needs one or preference lo ti customer ore kisade jemon satisfaction one or kian strategy ante koror অ্যাকচুয়ালি এরপরে আমি অটোমোটিভ সেক্টরে আহিলো তো ওপে ব্যাপার নিলতা হন আরাখানে মোস্ট চ্যালেঞ্জিং অপরেলগা কারণ এবে কাস্টমারের লগে ডাইরেক্ট ইন্টারাকশন না শুরু হপরেলগা ফাইন মতলব তো মোরতাতে আপ টু মানে দোকান অবধি শপকিপার অবধি মোরতা আসেল কমিউনিকেশন কাস্টমারের লগে এনে আসেল কিন্তু যে অটোমোটিভ সেক্টরে আহিলো ওকে কাস্টমারের ডাইরেক্ট প্রেফারেন্সের উপরে স্ট্রেস ওয়ান আহে পড়িলগা তো এটাই অ্যাকচুয়ালি মোর যেমন এক্সপেরিয়েন্স পাস্ট এক্সপেরিয়েন্স অনেক হেল্প করলো আর ইনস্ট্যান্ট নিউ মানে আগেও লার্নিং করলো এবারও আজও লার্নিং করিয়া চলেছে কারণ মিস্টেক অপরের গা এরপর ট্রাই করবি ওটা মানে ওকে রিকভারি করানোর কা তো কাস্টমার অ্যাকচুয়ালি এবারকার টাইমে কাস্টমার সার্ভিস ওয়ান খুব মানে মেজর রোল ওয়ান হাবি তো ডাঙর চ্যালেঞ্জ হয় কাস্টমারকে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার পরে পোস্ট সার্ভিস যখন মেটার আনায় পরের গা ওখান মেজর রোল হ্যান ওকে মানে আমার তো মেইন চ্যালেঞ্জ সবসময় আসলে বাটাও আছে আমি ওকে সবসময় ট্রাই করি টাইম টু টাইম ফিডব্যাক লোনার
তো অনেক সময় 100% পসিবল না, মানে কোনো হুম প্রবলেম তো থাকতে পারে, কিন্তু এরপরও আমি সবসময় চেষ্টা করবি মানে ম্যাক্সিমাম লেভেলে কোয়ালিটি স্যাটিসফ্যাকশন লেভেল ওয়ান মেনটেন করা নেই, যেটা হুম এক্সিস্টিং কাস্টমার আছে। হুম তো ওখানের কা নিজের আপডেট হোনা লাগে টাইম টু হুম টাইম, ট্রেনিং মোর ম্যান পাওয়ার যেটা আছে তাদেরও মানে ট্রেনিং দেনা লাগে, প্লাস কাস্টমারের সাথে কিভাবে কমিউনিকেট করার নেই, এটা মানে কন্টিনিউয়াস প্রসেস চলেছে আর হুম এটা চলতে সার্ভিস বিকজ ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, বল, তাই তো। 2000 customers মানে আসি মানে there is a তানু যেমন ট্রাস্ট ফ্যাক্টর আন মানে দেহেসি তোর কোম্পানি হত রাইট ওহান বহুত ইম্পর্টেন্ট এজ এ কাস্টমার ইফ মি যদি কিতা আনলো না যাওরিয়া মোর তাও পে ট্রাস্ট ফ্যাক্টর আন বিল্ডর দেন মি আরাকা গরো আনিয়াই তো না হইয়ান রাইট, so ট্রু this is ট্রু। how to build the relationship with the customer right তো ওহান যেমন স্ট্র্যাটেজিস মানে যেমন তোর তা যেমন ট্রেনিং হান্তি মাতলে তোর যেমন তোর টিম হানরে ট্রেনিং দেনা কোয়ালিটি ইজ অ্যানাদার ফ্যাক্টর যে হান্তি মানে দ্যাট ইজ ওয়ান অফ ইয়োর স্ট্র্যাটেজি কি কোয়ালিটি প্রোডাক্ট আনো না আর কি আনতে ও তারপরে তুই যে এলপিজির যে হান হানতেই অটোমোটিভ হান বাট হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু মেক আনা মানে আরেক বিজনেস আন করানি যেমন এলপিজির ও হানতে কিসাদে যেমন ওহানাত আইলে এলপিজির ওখানেও অ্যাকচুয়ালি ওখানে অনেক পুরানা প্রজেক্ট আছে ওখান হুম 2018 ইনফ্যাক্ট শোরুম স্টার্ট করানোর আগে আমি ওখানের উপরে কাজ করেছিল। হুম ওখান স্টার্ট হইতে খালি ডিলে তা বিভিন্ন পারমিশন, গভর্নমেন্ট বিভিন্ন পারমিশন বিভিন্ন ফর্ম অনেক লেন্দি প্রসেস আছে, ওখানে স্টার্ট ওখানে লেট হয়ে আইলতা। হুম হুম তো ওখানে আলটিমেটলি সেম মানে কাস্টমার রিলেটেড, কিন্তু এরপরেও আমি মনে করি রোহিত অনেক ক্রুশিয়াল টাইম নি মোরটা লস বিকজ অফ হুম দ্য ফর্মালিটিস। হুম তো ওখান যদি ওরে টাইম ওখান মানে লস নাইলে নি আরাখানি হবা করে পারলো হুম ওখান নি ফিল করবে মোরটা হ্যান অ্যাকচুয়ালি 2022 না হ্যান at least 2 years before, মিনিমাম 2020 তে মোরটা স্টার্ট হওয়ার কথা। হুম তো ওকে যদি স্টার্ট করে পারলো হয়তো আমি আরাখানি হবা করে পারলো, হুম বাট আনফরচুনেটলি নাই। হুম তো হুম স্টিল मी মোটামুটি মন লেভেলে ট্রাই করবি ওখানে কন্টিনিউ করানোর। এরপরও হুম চ্যালেঞ্জেস থাক, অনেক সময় মানে টাইমলি সাপ্লাই না হয় এলপিজির, হুম ফুয়েলের প্রাইসেস থাপরের গা। হুম তো চ্যালেঞ্জ খাইতেই এরপরও আমি চেষ্টা করবি যত আমি সম্ভব হুম ম্যানেজ করিয়া যাতে নেক্সট ওয়ান বেটার করে পারান। হুম এপে আমার ভিউয়ার্স মানে তানুরে মি মাতানি মনে ওড়ি গো রে ফিল্ডে গত যেমন চেইতারা বিজনেস অপরচুনিটিস তানুর কোয়েশ্চেনস এ পে করে পারতাই আবরারে আমি ওটা রিমাইন্ড মানে রেসপন্ড করতাম আই হাতে যেটা চারাই ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস তুমি এপে ডালো আমি ওখানে রেসপন্ড করতাম আই আর কি হাতে সো তো এবাকা যেমন ওয়াই আমি যেমন এহান প্রোগ্রাম হান যেহান কোরিয়ারে হান তোরে মিখানি হান বাগাছিল যে আমি আমার কমিউনিটি হানাত কিসাদে আমার যেমন বিজনেস এটা যেমন তি যেহান মাতলে আর কি ইনিশিয়ালি দ্যাট বিজনেস হান মাটি এনকারেজ নাও করতারা রাইট গড়ে দেও বলা আমি সাপোর্টও হান নাও পিয়ার সো হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দ্যাট লাইক কিসাদে যেমন যদি কোনো ইউথ আগো যদি ইয়াংস্টার আগো যদি বিজনেস লাইনে স্পেশালি ইন অটোমোটিভ নাইলে যেমন তি গ্যাসর ওহানো যেহান করো ওহানা তো মানিলে what would you advise them मोर जहान स्मॉल एक्सपीरियंस तो मैं जहान हार पेले, hmm फर्स्ट ऑफ ऑल वी नीड टू चेंज आवर माइंडसेट। hmm এপ্রিল হাবিতো ডাঙৰ ব্লকেজ আহান স্টিল টিল ডেট আছে, hmm কারণ হচ্ছে আমার সোসাইটি বলে না মোটামুটি ইন জেনারেল হাবি সোসাইটিতে এহান আছে, মানে hmm নর্মালি আমার কথা। আর বিশেষ করে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের মধ্যে আরো কনজারভেটিভ মাইন্ডসেট ওয়ান, ফার্স্ট অফ অল উই নিড টু চেঞ্জ ইট। hmm তো hmm এহানতে মানে ইমিডিয়েট চেঞ্জ নাই, তো hmm এহান প্রসেস আহান ফলো করার লাগতো। যেমন hmm আমার আগের জেনারেশন তাঙ্গি অবভিয়াসলি অনেক কনজারভেটিভ আসছিল, তাঙ্গিরে তো আমি বুঝে চেঞ্জ করে মারতাম। তো hmm আমার এর জেনারেশন জাহান আছে বা নেক্সট hmm জেনারেশন,
তাঙের তো এপে তো ভাইটাল রোল প্লে করানো লাগতো আর ফার্স্ট অফ অল আমার তা প্র্যাকটিক্যালি চিন্তা করানো লাগতো হাব্বিরটাও মানে অনেক রকম ইচ্ছা থাকো হাব্বিরটা অনেক ড্রিম আছে কিন্তু আমার তো হার পানি লাগতো যে আমার দেখি অনেক মোর দেন 140 crore মানুষ আছে ইন্ডিয়াতে হাব্বিরটা বিভিন্ন রকম ড্রিম আছে তো প্র্যাকটিক্যালি চিন্তা করানো লাগতো মানে হাব্বিয়ে গভর্নমেন্ট সার্ভিস নাও পেতো কারণ ফ্যাক্টর কোনোদিনও আর নাছিল এমন না যে গভর্নমেন্ট সার্ভিস দিন দিন ভ্যাকেন্সি বাড়ে ইনফ্যাক্ট গভর্নমেন্ট সার্ভিসের চান্সেস দিন দিন কমে আহে বিভিন্ন কস্ট কাটিং মাত বা বিভিন্ন প্রবলেম মাত থাক সবসময় আসিল থাইছে তো হাবি যদি জবের কা চিন্তা করতারা ওটা হইলে তো নাইছে না কারণ প্র্যাকটিক্যাল ব্যাপার না আগে হাবানি লাগতো বারো সেকেন্ড জিনিস আন যাহা আমি যান দেখলো আমার প্যারেন্টস বা হাবি জায়গাতে মানে স্টাডিজ এর লগে জব আনরে মানুষ মানে কানেক্ট করতাম এখন মোর ইরিলেভেন্ট ব্যাপার এখন আগে মাইন্ডটা তো চেঞ্জ করার লাগতো আমি স্টাডিজ করতাম নিজের নলেজের গা নিজের গ্রোথের গা হবা আগো নলেজেবল পারসন ওনার গা এখন যে যার ক্যালিবার মাত বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী স্টাডিজ করতে কেউ আপনি গ্রাজুয়েশন করতে কেউ মাস্টার্স এমটেক বা পিএইচডি করতে ওখানে আলাদা ব্যাপার হয় ওখানের লগে গভর্নমেন্ট জব করানো লাগতো নাইলে পড়াশোনার মানে বৃথা কোনো দাম নেই এর মাইন্ডসেট চেঞ্জ করানো লাগতো তো আমি মনে করি হ্যাঁ তো আমি মনে করি ওরে জিনিসও আগে আমার তো হারপানি লাগতো যে ফার্স্ট স্টেপ আমার তো এডুকেশন আমার তো ম্যাক্সিমাম করানো লাগতো ওখান সেপারেট ব্যাপার তারপরে আমি আমার কেরিয়ারের ব্যাপারে ফোকাস করানি এবার কেরিয়ারের উপরে আমার তো সবসময় মাইন্ডে অল্টারনেট চয়েস শোনা লাগতো যে ঠিক আছে আমি ইনিশিয়াল স্টেজে কোনো জব ট্রাই করতো আইদার প্রাইভেট হোক বা গভর্নমেন্ট জব হইতো বাট ইন কেস যদি ওখানে না then what I'll do I should have a second choice plan B ওখানে থানা লাগতো এখন হয়তো প্যারেন্টস আমার নাও মারতে বাট ওখানে আমার তো আগেই মানে মাইন্ডে থানা লাগতো তাইলে আলটিমেটলি আমি রাস্তা মানে পেতাম রাইট অ্যাকচুয়ালি ও জিনিস ওহান যেমন আমি লাস্ট মানে এপিসোড আনা তো ওখানে আমি আর আমার দাদা গো এডুকেশনিস্ট এন্টারপ্রেনার্স করো আনছিলাম আর কি তাও যেমন তাও মানে ফিল্ডে গো যেহান মাতলো ওহান তাই স্কিল সেট যেমন এডুকেশন তে থার আর কি বাট এর স্কিলস সেট যেমন হিকানি হানু দরকার আর কি যেমন হয়তো মানে বহুত গো মানুষ যেমন এর মেস্তরি কাম করানি অন্য কাম করানি দোকানা হান করানি হ্যান করানি ইটস অল পার্ট অফ বিজনেস বাট করানি নমনি তারা বিকজ দেয়ার ইজ এ স্টিগমা ওহানোর যেমন ওহান যেমন বোধগই লাসপি তারা করানি আনতে ও জিনিস ওহানোর যেমন দিয়ে বাকা মাতলে যে মাইন্ডসেট আন চেঞ্জ করানি ওহান বহুত ইম্পর্টেন্ট বিকজ এবাকা উদ্দালা সরকারি চাকরি প্রাইভেট কোম্পানি উদার beyond that there are a lot of things that we can do as a business, right? And the baba mi introduction anat matlu je abra is from Nokot Tripura কৈলাসহরের তো আর দা abra question আন বাবাই করেছে he is my father in law তা বাবা আন করে হেতা যে prospect of growth of business in that location ওয়ান কিসাদে যে পেতি করর আর কি আমি আন মাত্র বিজনেস তো হাবি জায়গাতে আছে যে কোনো টাউন মাত ভিলেজ মাত হাবি জায়গাতে বিজনেস আছে দেখা ভ্যারাইটি অফ বিজনেস ফুরকান কিরানা স্টোরে তো স্টার্ট করিয়া মেকানিক্যাল শপ বা ভেজিটেবল শপ ফার্মেসি তো বিজনেসের স্কোপ হাবি জায়গাতে আছে এবাকা ব্যাপার ইলতা এখন যার যার নিড বেস ওখানে অ্যাপ্রোচিত মোরটা যদি মানে দরকার পরের মানে মোরটা বিজনেস করানো লাগতো আমি ফিল করবি তাইলে অবভিয়াসলি বিজনেস করতে মানে নয়া বিজনেস আন সেটআপ দিতে আর যেবাকা বিজনেস সেটআপ দিতে হয়তো বাকা ইনিশিয়ালি মোরটা না লাগতো হয়তো 6 months 1 year ডাউন দ্য লাইন মোর বিজনেস ওখানে গ্রো করলে মোরটা কর্মচারী লাগতো স্টাফ লাগতো তো আগে দুটো স্টাফ নিয়ে রিক্রুট করলো তো আমি ফ্যামিলি মানে
মানে ইউজফুল তাদের কাম মোবাইল তো ওসাদি গ্রোথ ইতে তো মানে বিজনেসের স্কোপ হাবি জায়গাত আছে জাস্ট স্কোপ আনলো না লাগতো আর এহান পুরোটা আমি এড করানো মনে করি মেবি মিস্টেক হইতে পারে আর সবচেয়ে ডাঙর জিনিস হলো মানে বিজনেসের লগে লস প্রফিট এন্ড লস এর দুহান ওয়ার্ড মানে একদম সবসময় থাক ওখান আমার মানে রিয়েলাইজ করার লাগতো নর্মালি যেমন প্রফিট আর লস থার বিজনেসে প্রফিট আর লস থাইতো আজি প্রফিট হলে কালি খানে লস হইতো ওখানোর আমার রেডি থানা লাগতো বাট এখান এটা লম্বা প্রসেস গ্রোথ করানি হলে মানে নামানি লাগতো যে কোনো বিজনেস স্টার্ট করার লাগতো এরপরে তো যখন এক্সপিরিয়েন্স আইতে এটা হয় ওখানে আইদার ওই বিজনেস কন্টিনিউ করতে হয় বা সুইচ করতে হয় ওখানে এটা পরের ব্যাপার বাট স্টার্টিং আন দরকার এটা গ্রোথ স্কোপ আছে মানে স্কোপ আছে আন্দে তোর জায়গাও হানা যে হান্তি 5 বছর হইলে বা কাজ চলেছে না নাই সিনা মোটরস রাইট সিনা মোটরস এবার কাতি করর গ্যাসর ওহানো করর তুই যেমন ওহানা কতিহান গ্রোথ দেহ আর কি আই মিন ও জায়গাও হানা মানে what is the profit that you are seeing there আমি বিভিন্ন মানে আমি মনে করি যে বা আমি আগেও যেটা দেখলো যে যে কোনো বিজনেসে খালি টাইম দেনা লাগে মানে ইনিশিয়াল স্টেজে তো অন এন এভারেজ মানে মিথ মিথ আছে যে এটলিস্ট 5 ইয়ার্স দেনা লাগে যে কোনো বিজনেসে তারপরে ওই বিজনেস ওহান কি মানে কাইন্ড অফ একটা মানে হবা রেজাল্ট কি আইতো বা গ্রো গ্রো ওহান উপরে মানে you can see the growth level break even so ওহান যে growth 5 years or ওহান মাত্র তা break even ওটা ব্রেক ইভেন না ইভেন অনেক কোম্পানি আছে ব্রেক ইভেন অনেক আগেই তাকে ডিমান্ড করতারা বিভিন্ন কোম্পানি মাত্রা উইদিন 2 ইয়ার্স 3 ইয়ার্স এ ব্রেক ইভেন তখন এটা আলাদা ক্যালকুলেশন ব্যাপার হয় বাট নিম জ্ঞান মাত্রে বেসিক স্টেবিলিটি কারণ যেমন আমার তো এটা যেমন ফার্স্ট জেনারেশন বিজনেস আমি তো অলরেডি আমার আগের জেনারেশনে কোনো সেটআপ বিজনেস আমি নাও পাচ্ছি আমার চ্যালেঞ্জ অনেক বেশি আমার তা একদিকে যেমন করানি লাগতো সেম টাইম আমার তা লার্নিং মানে শিকানিও লাগে আর মিস্টেক অবভিয়াসলি মিস্টেক 100% চান্স মিস্টেক থাইতে কারণ আমার তো প্রায়র এক্সপেরিয়েন্স নেই ওকে এখন যদি মানে সেকেন্ড জেনারেশন বিজনেস করতা আমি মনে করি খালি আন অ্যাডভান্টেজ পেতারা কারণ টাঙ্গির আগে অলরেডি সেটা মান পেতারা জাস্ট এবারে টাঙ্গির গজে টাঙ্গি ওখানে গ্রোথ করতে হয় ডাইভার্সিফাই করতে হয় বা ওখানে খালি আন আইডিয়া পেতারা বাট ফার্স্ট জেনারেশন যেটা বিজনেস স্টার্ট করতারা টাঙ্গিটা চ্যালেঞ্জ অনেক বেশি তো আমি মনে করতে করি মোর গ্রোথ আন স্টেডি গ্রোথ আন আছে মোটামুটি আমি স্যাটিসফাইড বাট আমি মাত্র জাস্ট 25% পে আমি করেছি মানে মোর ওভারঅল অনেক কিছু মোটা করানি বাকি আছে আচ্ছা তো মহান আর কি মনে করবে ওকে 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 তো যদি কোনো আগো যদি এসাদে বিজনেস আহান করানি মনিলে হোয়াট ইউ আর সেইং ইজ যেমন এটলিস্ট ইউ হ্যাভ টু গিভ 5 ইয়ার্স ওর যেমন টাইম আহান 5 ইয়ার্স পেশেন্স ওয়ান খুব দরকার 5 ইয়ার্স এটলিস্ট জানা লাগতো মেবি এবাকা হবা হইতেও পারে 2 ইয়ার্স 3 ইয়ার্স ও সাইন করতে পারে ওয়ান এক্সেপশনাল কেস বাট মিনিমাম 5 ইয়ার্স জানা লাগতো ওকে ঠিক আছে হাতে হাবি ভিউয়ার্স মানে তোমার তো যদি কোয়েশ্চেন্স থাইলে আর কোয়েশ্চেন আনা আছে পে ববিতা সিনহা হাইদি they করে that how much his initial capital investment was and how he is managing his capital তি ওয়ান কিসাদে করলে তি পইলা ওয়ান কিসাদে তোর ক্যাপিটাল হান ইনিশিয়ালি কিসাদে করলে আর এবাকা কিসাদে করর অ্যাকচুয়ালি মোরতা মেতে মোর প্যারেন্টস অনেক হেল্প করলা ইনিশিয়ালি বিজনেস বা ফিনান্স করলা যদিও মোর বাবু নেই আছিল বাট মোর মা আছিল তো আমি হবা সাপোর্ট পেলো ফিনান্সিয়ালি সাপোর্ট পেলো এরপরে বাকিতে মোটামুটি জেসা জেসা টাইম গেলগা আমি বিভিন্ন সোর্স অফ ফান্ডিং আমি এলাকা মানে হার পেলো বা নিকালা পারলো প্লাস রোটেশন তো থার তো ইনিশিয়াল স্টেজে ওখান বিজনেসের কারক চ্যালেঞ্জ আন থার হাবি জায়গা মানে ফান্ডিং এর ইস্যু হয়
তো ফান্ডিং এ অফিস বারো সেম ব্যাপারও আনা পড়তো ইগা মানে খালি কনজারভেটিভ মাইন্ডসেট তো নিকোলানো লাগতো যে ফুল লাগায় প্রফিট লস চিন্তা করলে নাইতো না বাট ক্যাপিটাল মানে যাহাতে প্রশ্ন মানে মি ওইটাই কতিহান্তি ইনভেস্ট করেছিলে লামসাম যেমন উই ওয়ান্ট টু নো এন অ্যামাউন্ট যেহান মানে অবভিয়াসলি ডিলারশিপে হান মানে বহুত ইনভেস্টমেন্ট অর বিজনেস হান আর কি সো লামসাম হাউ মাচ ইউ হ্যাভ ইনভেস্টেড ইউ আর ওয়ান মানে কিসাদে করলে মানে মিল যেমন ইনিশিয়ালি যেমন ডিস্ট্রিবিউটর করলো এফএমসিজি ক্যাডবেরি তো ওই টাইপ মানে এজেন্সি আগে ইয়ে করতে মানে ডিপেন্ড করে তুই কোন ইয়েতে তুমি জান উপরে ক্যাডবেরি জান করেছিল আর মোটা 2 লাখ টু 3 লাখ ওই রেঞ্জে মোটা মানে মান্থলি মোটা বিজনেস ইয়ে করানো লাগে আর অটোমোটিভ সেক্টরে ইনভেস্টমেন্ট ওয়ান কোয়াইট হাই কারণ এবারটা মানে অনেক কিছু আমাকে ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করানো লাগে প্লাস অনেক সেট আপ দরকার পড়ে তো অটোমোটিভ সেক্টর ওয়ান খুব মানে এক্সপেন্সিভ ইনিশিয়ালি এটলিস্ট 50 to 60 lakhs ইনভেস্টমেন্ট পড়ের গা অটোমোটিভ সেক্টরে ওকে তখন মিনিমাম দেয়ার মিনিমাম এরপরে ডিপেন্ড করতে আরো ইনভেস্টমেন্ট দিতে Right. So, so epe Moshmi, hi Moshmi. The question an kores actually and starting ei mane abrai henor mane jemon tar byapare matlo. She is asking how and what inspired you to go ahead with this startup, that too in a place like Koilashore, given that you were already working in the corporate sector. Jemon uhan te baro akumang koriri, although ti uhan matle initially. মৌসুমী দিও মরে মানে চিনেছে হওয়া করিয়া তো তেও মরে মোটামুটি হার পাইছে তো যেখানে দিদি যেখান হার পাইছে যেমন উপাগে আমি চেন্নাই আসিল জবে আসিল তো এরপরে যেহেতু দিদি বারো আঙ্গুলি শর্টে মাতুরি জব ওয়ান লেভেল আন পেয়ে গেলগা বাট ইট ওয়াজ নট এজ পার মাই প্ল্যান যেসাথে আমি প্ল্যান করেছিল সাথে নাই এট দ্য সেম টাইম ওরটা বারো ঘরে আহানির কারণ অনলি সান তো প্যারেন্টস ওয়ার কোয়াইট এজড বাই দ্য টাইম তো মোরটা মানে হয় জব করলো মোরটা ওকে জানা লাগতো কারণ ঘরে জানা লাগতো প্যারেন্টস এর খানে কাদা বড় থানা লাগতো ওহান মাইন্ডে আছে তো ওহান প্ল্যান আছিল জবের থ্রু জব জিতে হোগা বাট ওহান ইনিশিয়াল স্টেজ ও সাথে আহিল যে জব করতে করতে আমি বিজনেসে গেলুগা ও সাথে গেলুগা আর আমি মনে করি এহানত তো পিসফুল জিনিস আন নাই আমি যদি ঘরে থাইয়া বা ঘরের কাজত থাইয়া উইথ ফ্যামিলি উইথ প্যারেন্টস থাইয়া যদি যে কোনো জিনিস আন করে পারি আর আমার তো স্যাটিসফ্যাকশন আমার নেই কারণ মি অলমোস্ট 9 to 10 ইয়ার্স মি বাইরে আসিল মানে স্কুলের পরে কলেজ হায়ার স্টাডিজ তো ইউন হার পাচ্ছে মানে ফ্যামিলির প্রতি মানে খুব মুশকিল এই বছরে পট্ট বড় জ্ঞান আরতে তো আমি মনে করি ওখানে আব্দুরটা ট্রাই করা আমি দরকার ঘরে থাইয়া যদি জব করা আমি বিজনেস ওখানে হাবিতে হবে না করলে মানে তিহার নপিতে লস রিস্কও আনুনে না লাগতো আর কি হ্যাঁ হ্যাঁ ওখানে ডিপেন্ড করতো অনেকের যেমন বাইরে ক্যারিয়ারও অনেক সাথে স্টেবল তো তাই মানে মুভ করে নারিয়া আছে মনে হইলো ওখানে যার যার মানে সিচুয়েশন আমি ইয়ে করতে তো মোরাং এর চয়েস আন আসিল তো আমিও আন মানে নিজের অনেক ফরচুনেট মনে করি সামহাও মানে যে কোনো রিজনে হইল তো আমিও অনেক আনফরচুনেট মনে করি যে আমি পরে আসি উইথ মাই ফ্যামিলি তো আন হওয়া জিনিস সো এজ উই যেমন আমি কাস্টমার যেমন তোর বিজনেসে হান মেইনলি কাস্টমার রিলেশনশিপ অর্গ যে হান তুমি ওহানর গো যে জাস্ট কোয়েশ্চন হানাং করা নিমনাউরি দ্যাট যেমন তোর যেমন ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার্স কি স্টেক হোল্ডার্স এর ইন্ডাস্ট্রি যেটা আছে ওটার লগে যেমন তি কিসাদে অ্যাপ্রোচ করো আর তা তোর কি হান মার্কেটিং স্ট্র্যাটেজি আনতার আর কি তানগুলো যে বাকাতি ডিল করো রূপে এহান অনেক ক্রুশিয়াল পার্ট আহান এর বিজনেস এটা কারণ হাবি দে আমার তো ম্যানেজ করানো লাগে তো মানে ফার্স্ট ব্যাপারে এটা সারাদিন আমি মানে ফোনে থানা লাগে মানে ধ্যানে তো ফোন ওয়ান বাজতে থাকতে অনেক কলস অ্যাটেন্ড করানো লাগে অনেক বুঝানো লাগে
প্লাস কাস্টমারের লগে ইন্টারেক্ট করানি লাগে। তো ম্যাক্সিমাম ফোনেই কাম করানি লাগে। তো কমিউনিকেশন ওয়ান অলমোস্ট রেগুলার বেসিস কমিউনিকেট করানি লাগে, কারণ বিভিন্ন প্রবলেম থার, ট্রান্সপোর্টেশনের ইস্যু থার, প্রোডাকশনের ইস্যু থার, অনেক সময় মানে টাইমলি ডেলিভারির মধ্যে অনেক সময় ট্রানজিট ড্যামেজ থার, মানে যে একটা মাল আনার অপেক্ষা অনেক সময় ড্যামেজ থার। তো ওসব ধরনের চ্যালেঞ্জ থার। তো ওখান মানে হাবি বিজনেস ওখান ক্রুশাল পার্ট আহান ওখান ম্যানেজ করানি অনেক ডাঙর চ্যালেঞ্জ আন। ওখান ডে টু ডে বেসিস ডেইলি আমার তো করানি লাগে, মানে ওখান পার্ট অফ দ্য বিজনেস। আর তো ওখান মানে সবসময় 100% নাও থাক। তো উতার কাজ যেমন তুমি ট্রেনিং ওয়ার্কশপ উসাদে যেমন ওখানে যেমন আমার মানুষও আই তারাতা যেমন তোর অ্যাপ্রোচ কর তারাতা যেমন তোর লোক কাম করানি কিতাগিতি করানির কা মোটামুটি মানে ওসাদে খুব কম পাসো মি আহেছি, অনেক পরিচিত সব আহেছি মোরাং বা ফোন করতারা আং করতারা বা অনেকে ইন্সপায়ার হইতারা এমন হবা জিনিস। বাট আমি মনে করি মি যাহান দেখলো আমার আমার কমিউনিটি তখন এলাকাও অনেক মানে অনেক পিছিয়ে আছে বিজনেসের ব্যাপারে। তখন আমি পড়লাকা যান মাত্র আমার মাইন্ডসেট ওখানে মেইন ব্লকেজ আন আমি মনে করলো। তো ওখান মানে আস্তে আস্তে ওখানে নিকুলানি লাগতো। তো ওখান একসাথে তো নাই যে বাকি ওটা আগ্রহী সাথে আর কি। তো আমি সবসময় মনে করি যে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের মধ্যে অনেক পটেনশিয়াল আছে, যখন আমি এ জায়গাতে রিয়েলাইজ না করে করে না রিয়াছি। হোপফুলি আমি আমার মনে করতো মরে চেয়ে হয়তো আর 3-4 বছর যদি ইন্সপায়ার হইতারা, ইনফ্যাক্ট দে ক্যান ডু বেটার দেন মি। ওরাং মরতো হবা করে পারতারা বা মেবি তাঙ্গের চেয়ে আমিও ইন ফিউচার হতে পারতো। আমি ওসাদে জিনিস আমি এক্সপেক্ট করি। আমি মনে করি এখন মানে উইতে ভেরি সুন এসাদে উইতে আস্তে আস্তে সব নিকুলতাই মনীষও না জেলেসেও নিকুলতাই যে কোনো এস্টাবলিশমেন্ট স্টার্ট করতে হয় এসাদে ওনা লাগতো, নাইলে মানে গ্রোথ নাই। তুমি জব করলে পার্টিকুলার কিছু পার্সনের গ্রোথ দিতে, কমিউনিটির কোনো বেনিফিট নাই। তো কমিউনিটির বেনিফিট ওনার কা এখন দরকার। Actually, one মানে দি হাই যেমন অন্য কমিউনিটিস দি দেখলে তানুরতা ইভেন রাজস্থানে যেমন দেয়ার ইজ এ গ্রুপ যে পে মানে কনজারভেটিভ নাই রাজস্থানতে রাইট, কিন্তু ওপেও দেয়ার ইজ এ ওমেন যেগো মানে ঘুংটা উংটা লাগিয়া থাইরি ওই যেমন সাহস করিয়া ওপিকার যেটা জেলে উতারে মানে পুল করিয়া তে হ্যান্ডিক্রাফট যেমন জিনিস নিকালো এবাকা ওহানতে এক্সপোর্ট ইম্পোর্ট করিয়া অনলাইনে এবাকা কতিনিয়াম অপরচুনিটিস আর কি বিজনেসর আনতে ওসাদে গাঙর নিঙলা ওই যদি ওহান করে পারিবি তে অনলাইনে এটা হাবি মার্কেট আগান ডাঙর করে করিয়া উপে তোর গাংহানা তো এমপ্লয়মেন্টর জিনিস যেমন করে পারতার আর কি। সো ওহান আমি এরে সিরিজে আরম্ভ করলাম সো দ্যাট এর যে স্টিগমা এন্ড মেন্টাল ব্লক যান বিজনেস ওর প্রতি আর কি আমার কমিউনিটি হানাত এহান আমি কিসাদে লই করানি এন্ড উই হ্যাভ টু শো দেম দ্যাট আমার কমিউনিটি হানাতো এসাদে সাকসেসফুল বিজনেসম্যান লাইক ইউ আর দেয়ার যেগুই মানে উসাদে হিরো মোটরস ওর দেখি এসাদে ডিলারশিপ ওর শোরুম আগো আছে আর কি। সো দিস ইজ হোয়াট লাইক উই ওয়ান্ট টু ইন্সপায়ার দেম টু ওপেন এন্ড ট্রাই their luck in business. তো ওহানোর গায়ে আমি এর সিরিজে যেমন ইন্দো বাংলা তো কোরিয়ার দা সো দ্যাট ওহান বাগানির কা মৌসুমি এক কোয়েশ্চেন আনারা কাহান করেছে, how do you maintain a balance between offering competitive prices and ensuring profitability? এখন একচুয়ালি বাত কম্পিটিশন সব সব জায়গাতে কম্পিটিশন। তো ওরা জায়গাও আনা তো আমার তো অনেক মানে খুব স্ট্র্যাটেজিক্যালি কাম করানো লাগে। তো এখন নিয়ে এখন ইনশর্ট এখন মাত্র এখন অ্যাডজাস্ট করানো লাগে সবসময়, মানে স্ট্রিক্টলি পার্টিকুলার লাইনে আন ফলো করে না মানে একটা লেভেল আনথার,
বাট ওখানে মানে প্রফিটেবিলিটি যাহার ব্যাপার ওখান চ্যালেঞ্জ সবসময় থাক যেমন ওরা যেমন মি মাতলো বাবা জিনিস আইতে ট্রানজিটে কোনো ড্যামেজ পড়ে যায় তো ওখানে আলটিমেটলি মোর গজে আহিল ওখান মোরটা ম্যানেজ করানো লাগতো অনেক সময় কোনো কাস্টমারের কোনো ফল্ট আয় পড়ে গা যাহার ওয়ারেন্টিতে পরের অনেক সময় ওয়ারেন্টিতে না তো ওটা আমার তো অনেক কিছু ম্যানেজ করে চলানো লাগে তো ব্রহ্মাদা তাও কোয়েশ্চেন আন করেছে ব্রহ্মাদাও মেম্বার গোয়েন্দা বাংলার তো তা কোয়েশ্চেন আন করেছে আর কি A motor vehicle dealership is a high value investment and বহুত ডাঙর investment or যেমন ইহান আর কি obviously. As you said, you invested nearly 60 lakhs as an initial investment. There must be other miscellaneous working capital investment as well. Now, seeing the market in the area, when you expect to have a break even, means you already received what you have invested. If not, then when you think your ROI would meet. ফার্স্ট অফ অল যখন আরওআই ব্যাপারও আনতে হাবি বিজনেস আহে পড়ের গা তো মি যে সাথে মাতলু ওখান ডিপেন্ড করে প্লেস টু প্লেস প্লাস মার্কেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আরওআই ওখান কোন জায়গাতে হয়তো মেবি উইদিন 5 ইয়ার্স অনেক 7 ইয়ার্স ওর সাথে ডিপেন্ড করতে বাট যার ফার্স্ট থিং ইজ ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে যেমন ওয়ার্কিং ক্যাপিটাল হাই মিসেলিনাস এক্সপেন্স থাক এখানে মি অন এভারেজ ইনভেস্টমেন্ট আন মাত্র অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমার তো অনেক গজে ইনভেস্টমেন্ট গেছে বা আজিকার ডেটে অনেক জায়গা কারণ আমার তো কন্টিনিউয়াসলি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করানো লাগে টাইম টু টাইম বিভিন্ন মেশিনারিজ করানো লাগে আপডেট করানো লাগে তো ব্রেক ইভেন I think break even Martha Porosega mostly I have done, but still আমি মনে করি still I am into growth phase কারণ আমি যে লেভেলে গ্রোথ আন এক্সপেক্ট করেছি ওই লেভেলে আমি নাও গেছি বা পার্সোনালি তো ওই চিন্তা করতে মার্তা আমি স্টিল ইন দ্য গ্রোইং স্টেজ নিজেরা কনসিডার করতে কারণ 5 ইয়ার্স ইজ নাথিং ওকে অন্য শোরুম আছে যেটা 15 ইয়ার্স 20 ইয়ার্স ধরে আছে তো আমি মনে করি মোরতা এটলিস্ট আরো 3 ইয়ার্স মোরতা টাইম 3 to 4 ইয়ার্স লাগতো মেবি তাইলে আমি ওই লেভেলে নিজের নিয়ে পারতো কারণ মোর এক্সপেকটেশন মি মানে রিসেন্টলি প্রোগ্রাম আন জাহান চাউরি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া তো হয়তো তিহার পাতে হইবে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ইট ইজ অল অ্যাবাউট যেটা বিজনেস স্মল বিজনেস আই থিঙ্ক বিজনেস আইডিয়াস লো নিয়াম পারা মানুয়া ইতার আর কি সো তি চার গো হান শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ওহান হ্যাঁ মোটামুটি সিজন 1 টু মোটামুটি যাচ্ছে আর থার্ড সিজন আনো সাথে আমি ফলো নাও করলো তো মেবি চাইতো আচ্ছা সো পেমি জাস্ট এন ইনফরমেশন দ্যাট যদি কোনো মানে বিজনেস আইডিয়াস কিতা গিতি হারপানি নিয়ম নিলে ও প্রোগ্রাম ওহান তুমি জানা পারো রাই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া আই থিঙ্ক ইট ইজ ইন সোনি লিভ আই গেস ওয়ান চ্যানেল ওত আছে আর কি সো ইটস এ ভেরি গুড প্রোগ্রাম ফর এন্টারপ্রেনার্স সো আমি আমার টাইম মানে অলমোস্ট আমি র্যাপ আপ করানি আইলাম এপিসোড হান বাট বিফোর দ্যাট we want to know that the no matla our community han kisada korani mindset han change korani it's very important for that to break that mental block and go ahead and try business and jodi kuno titor interesting story successful story jodi kuno ta share korani monile or what do you last maneti ki han matia jemon habire advice korani mon especially the budding entrepreneurs so han mati ami episode 100 pop kortam ai মিতে অ্যাকচুয়ালি জাস্ট মোরতাও নলেজ খুব লিমিটেড আমি মনে করি আমি ওর সাথে এক্সপিরিয়েন্স মোরতা এমন নট দ্যাট মাচ খুব লিমিটেড এক্সপিরিয়েন্স বাট স্টিল মি আন মনে করতো যেমন মোরাং তো অনেক সিনিয়র মানুষ আছে তো তামিরে কোনো অ্যাডভাইস দেনাতে ওয়ান ঠিক নাই তো বাট মি মোর এজের যারা আছে বা মোরাং তো খুলি যারা আছে
তামিরে আনে মানে মাত্র যে কেরিয়ার অপশন ওয়ান হাবিরটা থানা লাগতো ফার্স্ট। হুম হুম সেকেন্ড থিং যেমন জব না পেলে মতো লাইফ ওয়ান শেষ মোরাও দ্বারা কিতাব নাইতো এর চিন্তা ওয়ান আগে তো মাইন্ডে নিকালা নিতে লাগতো। হুম হুম হয়তো হুম প্যারেন্টস নাও মারতে ওখান নাও মারতে বাট ওখান নিজের হারকানি লাগতো রিয়েলাইজ করানো লাগতো। যত আগে ওখান রিয়েলাইজ করে পারতাম হয় তত আমার তা মানে চান্স অফ সাকসেস ওখান বেটার হইতো। হুম তো আর স্কিল যেহান স্কিল ওখান খুব ইম্পর্টেন্ট আজকালিকার ডেটে। তো হুম স্কিল সেট ওখান আমার তা মানে টাইম টু টাইম গ্রোথ মানে ওখান শার্প করানো লাগতো। ওখান আর হুম কোনো অল্টারনেটিভ নেই। হুম মানে যে যত যার স্কিল ওয়ান সেট ওয়ান যত বেশি হোয়াট হুম এভার কম্পিউটার লাইন নিতে বা ক্রিয়েটিভিটি ওখান মানে ওখান শার্প করানো লাগতো। হুম তাইলে ওখানে হুম অনেক ইউজফুল হইতোই। আর হাবি তো মেইন পয়েন্ট আমি মনে করি আমার তো ড্রিম করানো লাগতো। হুম আমার ড্রিম আর বিগ না লাগতো ড্রিম ওপরে চেস করানো লাগতো। হুম মেবি আমি ওই লেভেলে জ্ঞান হারতাম হয়তো জ্ঞানটা আছে 100% ফুলফিল নাইতো বাট এটলিস্ট যদি আমি আমার জ্ঞান ড্রিম করি আর ওখান যদি আমি এটলিস্ট 50 to 60% যদি আমি করে পারি আর হুম তো মানে আমি অনেক ওভার পজিশন আমার গিয়া পারতাম হয়। গোলগত আহ, গোলগত ফোনই পারেনি আহ, আহ, আর হুরকাং হুরকাং গোল ওরিয়েন্টেড হওয়া দরকার। হুম রাইট আমি মনে করো ইয়ারলি গোল আনসেট করে যেমন 2024 আইন এর হুম ইয়ারে মোরটা দুয়ান তিন হুরকাং গোল নি সেট করতো হুম ওয়ানার গোজে নেক্সট ইয়ারের গোল করে হুম এর সাথে করলে মেবি মানে পজিটিভ রেজাল্ট আইতে। আর হুম এন্টারপ্রেনার লিগুলা নাইতে হুম আমার অন্ত আমার অন্ত হুম নাইলে হাম এনে এনে মানে উন্নতি নার এটাতে মাতিয়া বিভিন্ন হুম অনুষ্ঠান করিয়া পোস্ট করিয়া কোনো লাভ নাইতো আগ্রহী রাইট লাগতোই। হুম আর যেটা আগ্রহী তাই তাঙ্গে তো খানি রিস্ক লনা লাগতো হুম লস হুম হইতোই হয়তো এপ্রিসিয়েট নাও করতাই মানুহে বাট হুম স্ট্রাগল করানি লাগতো। হুম কারণ এরা যেমন আর আজি যেমন স্ট্রাগল আন করুনি হুম হয়তো মোর এর স্ট্রাগলের বেনিফিট আন মোর পরের জেনারেশনে পেইতা মেয়ের রাইট মাইন্ডসেটে আন করুন তো ওর রাইট সাথে মাইন্ডসেট থাকা লাগতো me struggle কারেক্ট করলে me har pass in fact me I am ready to do struggle in next 5 to 10 years 15 years me struggle করতে ready আছে হুম হুম ultimately more মানে মেইন মোটিভান is the more struggle এর হুম রেজাল্ট আউটকাম হওয়া লাগতোই। ফার্স্ট থিং যেমন মোরটা সোসাইটিতে আন রিকগনিশন শোনা লাগতো। হুম সেকেন্ড থিং এটা মোর থ্রুতে সোসাইটির কানে বেনিফিট হওয়া লাগতো। কন্ট্রিবিউশন আর থার্ড যেমন আর দ্যাট তো মোর পরের জেনারেশন যাতে মোরাং তো কানে হবা কানে ইয়ে কইতারা যাতে তাঙ্গে হুম আমরা ফার্দার কন্টিনিউ করা পারতাম। হুম তো হুম এর হুম এই জিনিসটা আমি মনে করি ইম্পর্টেন্ট সাথে কানে ভীষণ ডাঙর না লাগতো হুম হুম কনজারভেটিভ আর কমফোর্ট জোন তো নিকুলানি লাগতো তাইলে হুম মানে ভেরি মাচ পসিবল। ডেফিনেটলি আর আর কুম্ভই করতে মানে কোরআনই লাগতো। করে নিলাম অ্যাকচুয়ালি ওখানে মানে আই হোপ এর সিরিজে আনার পরে উই গেট টু নো দ্যাট মানু ইন্সপায়ার হইয়া মানে সাথে বিজনেস করানির আইডিয়াস তানু করে পারতাই and another thing like since you were in the finance sector the starting হানু হানলো করেছিলে হানতে ওহানোর গজে যেমন সেভিংস ফিনান্স হান যেমন এহানোর গজে খানি মাতে পারতেইতা হ্যাঁ ওখান অ্যাকচুয়ালি মোর হ্যান ফেভারিট ফিল্ড হ্যান কারণ হুম মি যেহেতু ওকে জব করলো মি মোর মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স মি মোর ওরা ফিনান্স জব ব্যাকগ্রাউন্ড জবের তো পেইলো তো হুম হ্যান অনেক কিছু মোরে শিখাইলো ম্যানেজমেন্ট in terms of money के साथ मैनेज कराने how to manage others money তো ফিনান্সিয়ালি ডিসিপ্লিন না অনেক দরকার আমি মনে করি হুম সেভিংস যে করতাম জাহানে তো ওপেদ মি মানে মি যান ফলো করে আগে তো এখন আজিকার তো না অনেক 5 to 6 years ফিল লাগাতো নিজে স্ট্র্যাটেজি ফলো করবে হুম মানে মি আগে তো সেভিংস এর প্র্যাকটিস এখন অনেক আগে তো বিল্ড করেছে আমি মনে করি ডাঙর মানে যেমন মি মানে মানে ফর দ্য মোটামুটি মানে আমি কলেজত তো খানি খানি মি
মানে প্র্যাকটিস করা নিয়ে করলো। ওকে তো ওকে এরপরও মিস্টেক গেল, যেমন হুম নয়া জব পেলো पे যেমন ওকে ক্রেডিট কার্ড হুম হুম পেয়ার নয়া ওকে খানি বয়সও কম থার হুম খানি জোশে থাইয়ার তো ওকে হুম খানি মিসম্যানেজমেন্ট হচ্ছে মি আহান না দুহান ক্রেডিট কার্ড ইউজ করলো তো ওকে ওকে খানি প্রবলেম এল মে ওটা ম্যানেজ করে নারিয়া হুম বাট ওকে মি জাহান মানে হবার জিনিস জাহান করলো মি আস্তে আস্তে ওটা মি মেকআপ করলো ওকে মি মি ডিফল্ট ছিল ওবাকা অনেক বছর আগে ক্রেডিট কার্ড হুম ইউজ করতে গিয়া তো হুম বাট মি যেমন মি হারপাসো যেহেতু বা মোর মাইন্ডে আসল যে মোটা পরে বিজনেস করানি লাগতো হুম কুম্বাকা মি হান্না করছো বাট মি হারপাসিল মোটা বিজনেস আহানো লাগতো তো মি যাই হোক সেভিংস করলো গরত্ব খানি খানি নিয়া এবার মি ইনিশিয়াল স্টেজে এবার জব করলো মি মোর ক্রেডিট কার্ড ওটা সেটেল করলো মোর সিবিল হুম স্কোর ওয়ান ঠিক করলো 3 to 4 হুম ইয়ার্স টাইম মিলেगा তো ওখান করি আমার বেনিফিট মি পরে পেলো ওকে মি যেবাকা বিজনেসে আইলো ফির মি যেমন টিল ডেট মোর সিবিল স্কোর আর মেনটেন করার চেষ্টা করো হুম ওখান হাবিলটাও খালি খেয়াল করানো লাগতো কারণ হুম কুম্ভাগা কারটা দরকার পড়তোই তো ওখানের উচিত আমার তো দরকার হবা প্র্যাকটিস তো সেভিংস এর মি মানে বেসিক রুল যে আমি মনে করবি মি জান করলো মি আগে সেভিং করলো হুম যেমন আমি নর্মালি চিন্তা করি আর তা আগে মানে আমার তো খরচ করানোর পরে প্রতিহান এক্সেস অ্যামাউন্ট থার ওহার জেনারেল চিন্তা হান হুম মোরতা মাহার হাবি খরচ করানোর পরে মোরতা এক্সেস অ্যামাউন্ট জাহান থাইল ওকে তো মি খানি আন সেভিংস করলো এখন জেনারেল চিন্তা হান হুম কিন্তু মি মনে করো আমি যদি উল্টা চিন্তা করি আর যেমন মি স্টার্টিং এ মি এতখান অ্যামাউন্ট সেভ করতো এর গজে এক্সেস যার লিকুইড থাকতো ওহানের গজে আমি খরচ ওটা মেনটেন করতো হুম মানে প্র্যাকটিস আন থাকা লাগতো যেমন এক্সাম্পল মি মাহাত যেমন 100 rupees মি সেভ করতো হুম এনি হুম হাউ হুম হুম এরপরে মি মোর খরচ যত আছে করতো হুম রাদার দেন মি যদি চিন্তা করো মি হাবি খরচ করানোর পরে যদি মোরা 100 টাকা থার তাইলে মি ওহান সেভ করতো হুম ওহান মি মনে করি ওহান অনেক ইউজফুল হইতো হুম actually মানে civil score one or goje jemon miu matani monori that one civil score an jodi hit or one হইলে তোর লোন কিতাগিতি লইতে বহুত প্রবলেম হবে so it's very প্রবলেম হয় important ও সিভিল স্কোর ওয়ান মানে মেনটেন করে এত না ওয়ান বহুত ইম্পর্টেন্ট ইফ ইউ আর ইউজিং ক্রেডিট কার্ড যেটাই ক্রেডিট কার্ড ইউজ কর তারা তার তা ওয়ান বহুত জরুরি আর তা ক্রেডিট কার্ডে হান মানে অ্যাকচুয়ালি এডিকশন না হান আর কি যে হান মিও মানে মোর টাইম হানাত বহুত ইউজ করলু মি হান নপিলু যে পেও গেলে গা সোয়াইপ করলু এটা করলু তা করলু বাট ওয়ানোর পরে মি দেহরি ওয়ান এডিকশন না হানোর দেখি ওর আর কি যেমন তোরাং পয়সা নেই লো তুই ওয়ান বাহিরে যেতে ক্রেডিট কার্ড লো ইউজ করতার না ইউএস কিতা কিতি দে ওয়ান লো তান তার ডেট ওয়ান ও খানি নিয়াম আর কি ও কান্ট্রিজ ও তার যে পে ক্রেডিট কার্ড নিয়াম ইউজ করতারা so that's a very important point actually बोमा दो मतलब very important part to keep a good civil one बहुत जरूरी है कि जिता क्रेडिट कार्ड यूज करता रहा one बहुत important information है ना की hmm. Anything else you want to share abra তোর কোনো stories or you last মানে আমি episode handle করা নির আগে না স্টোরিজ তো সবে আছে বলতে মি স্টিল মি মনে করবি মি অনেক ইনিশিয়াল স্টেজে আছো মি মোর হুম জান করবি তো হুম মি আগে মনে করতো যে স্টোরি মি হবা আর হবা স্টোরি মি ক্রিয়েট করে পারতো ইন ফিউচার হুম আয় নট অনলি ফর আওয়ার সোসাইটি হুম অলসো ফর আদার্স আর মি অ্যাকচুয়ালি সিনা মোটরস এর নাঙে আনতে দিছিল হুম ইনিশিয়ালি মরে পয়লা অনেকে আঙ্কল নাঙে আনতে সিনা মোটরস কে দিল হুম কি অন্য নামও দিয়া কারণ আয় আয় কিন্তু এর নাং আমি নিজেই দিল কারণ এর পিছনে মোটা আহানে আখ্যান মানসিক আছিল এর সিনহা ইয়ে আনবে হাইলাইট করানি মনে আছে হ্যাঁ মনে আছিল
তো ওই হিসাবে এবারও কাম করে আসো ইন ফিউচার করতো আর মোর তো ইন ফিউচার আরো প্রজেক্ট আছে মানে থিঙ্ক করুলি ইনফ্যাক্ট সোসাইটির কাউ অনেক কিছু করানোর মন আছে তো হোপফুলি হাবির যদি ব্লেসিং থার ওয়েল উইশ থার তো আমি অনেক কিছু আরো করে পারতো ইনফ্যাক্ট আই ক্যান গিভ ব্যাক টু দ্য সোসাইটি সামথিং গুড ইন ফিউচার That's really inspiring, and thank you so much for your time, because I'm sure that both Gochi are inspired with that and giving back to the society. Janti matlar ki nijor han koriya umane kisa the community hanore but then hanu, it's a really important point what you have said, and we are really proud of you what you are doing, and best wishes for Sinha Motors and Bashanti gas mane cylinder nangan. I think one tori marnang e paudi tori marnang han mane so tar ohanir kami best wishes ami indo banglar torofe to tore diar and one mathe episode hanloi kori and habbire mane episode hanchanar ka share koriyo, because you should not miss this kind of sessions. It's very inspiring and arako jeta youngsters asi jeta budding business korani moni tara tanur kahan bahut helpful hoitoi and one matiyai ami episode hanaji loi kori and Saturday naile Sunday ami sadarako sessions episode anbar kortangai with a new guest. So one matiyajikar episode hanami lepe loi kori. Thank you so much Abra for coming to Indo Banglas. Thank you. Thank you. Thank you everyone. Good night.